হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার। আমি মিনহাজ আর আমি আজ এসেছি পাটিয়ালার অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান গুরুদুয়ারা দুঃখ নিবারণ সাহেবে। আজ মূলত এখানে আসার কারণ, আজ গুরুপুরব ২০২৫ অর্থাৎ শিখ ধর্মের সর্বোচ্চ গুরু যিনি রয়েছেন গুরু নানক তার জন্মদিন। সেই উপলক্ষে আমি এখানে এসেছি শিখ ধর্মের কালচারটি দেখার জন্য, কিভাবে তারা পালন করে থাকে সেটি আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আমি শিক্ষামূলক কনটেন্ট বানানোর ট্রাই করি, তার পাশাপাশি আমি এই ছোট, ছোট আমার এক্সপেরিয়েন্স গুলো আপনার সামনে তুলে ধরার ট্রাই করব আমার ভিডিওর মাধ্যমে। আমি যখন গুরুদুয়ারার ভিতরে প্রবেশ করছিলাম, সেখানে আমার জুতাগুলো জমা করলাম এবং সেই জুতোগুলো তারা খুব যত্নে নিজের হাতে সেটি সেবা আমাকে একটি টোকেন দিলেন। এই ব্যাপারটা আমার কাছে বেশ মনোমুগ্ধকর লেগেছে। আর গুরুদুয়ারাতে প্রবেশ করার একটা নিয়ম নীতি রয়েছে, সেটা হচ্ছে মাথা কভার করে অর্থাৎ চুল কভার করে ঢুকতে হয়। তাই আমি সেই রীতি ফলো করার জন্য আমার মাথায় আসলে একটি রুমাল লাগিয়েছি। গুরুদুয়ারার একদম ভিতরে প্রবেশ করার জন্য ১ম এ পা ধুয়ে নিতে হয়। একদম পা ধোয়া জায়গাটি ১ম এই রয়েছে। এরপরে ঢোকার সাথে সাথেই গুরুদুয়ারার মেইন প্রবেশদ্বারেই ডান পাশে এবং বাম পাশে ২ দিকেই তাদের ধর্মীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী লেখা রয়েছে। অর্থাৎ যারা ধর্মীয় রীতিনীতি ফলো করবেন, শিখ ধর্মাবলম্বী লোকজন, তারা সেটি পড়ে তারপরে মেইন প্রবেশের দিকে এগিয়ে যায়। অর্থাৎ মেইন প্রবেশ বলতে ভিতরে আরেকটি অংশ রয়েছে, গুরুত্বপূর্ণ অংশ, তার দিকে সবাই এগিয়ে যায় এবং ঢুকতেই ১ম এ হচ্ছে একটি দান বাক্স রয়েছে এবং বাম পাশে কিছু প্রসাদ কিংবা যেটা খাবার-দাবার ফ্রিতে দেওয়া হয়, লঙ্গর বলা হয়ে থাকে। এবং অনেকে তাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এখানে বিভিন্ন ধরনের চাল, ডাল, রেশনগুলো দান করে থাকে। আর এটা হচ্ছে গুরুদুয়ারার একদম ভিতরের মেইন পার্ট, যেখানে একজন গুরু বসে আছেন এবং বিভিন্ন ধর্মীয় আ জিনিসগুলো পাঠ করছেন। আর সবাই এখানে মূলত মাথা নত করে তাদের গুরু এবং গুরু গ্রন্থের শ্রদ্ধা নিবেদন করে থাকে। এরপর আমি প্রবেশ করলাম শিখ ধর্মের এই গুরুদুয়ারার মিউজিয়ামে। এখানে তাদের আ গুরু অর্থাৎ শিখ ধর্মের ১ম দিকে শুরুর যেই নেতৃত্ব যারা প্রদান করেছেন তাদের হিস্টোরি গুলো এখানে লেখা রয়েছে এবং ছবি আ অঙ্কন করা হয়েছে। তো আমি জিনিসগুলো দেখলাম, হিস্টোরি গুলো একটু পড়ে দেখার ট্রাই করলাম কি, কি রয়েছে। এরপর চলে গেলাম সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ লঙ্গর, অ যেখানে হচ্ছে শিখ ধর্মের লোকজন সেবামূলক কাজ করে থাকে। অর্থাৎ প্রতিদিন এই গুরুদুয়ারাতে আ সর্বস্তরের মানুষদেরকে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হয় এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে গুরুপুরব উপলক্ষে আরো স্পেশাল বেশ কিছু খাবার-দাবার আয়োজন করা হয়েছে। আর আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে খাবারগুলো রয়েছে, ক্ষীর থেকে শুরু করে আরো অনেকগুলো খাবার রয়েছে। আমি সবগুলো ছবি তুলতে পারিনি। আর